সারাদিন মানে কি পক্ষ দেশে বস্ত্র খণ্ডে ছেঁড়া বাঁধা ছিল, হাসি মুখে হরি তবে ব্রাহ্মণে কহিল, কহ দ্বিজবর তব কাছে কি বা আছে, কেন বা বলিছ তাহা তুমি মম কাছে। তুমি যে কয়াল কও আমার কাছে আছে, কি আছে আমার? এত বলি কক্ষ হতে তাহা কাড়িল, অমনে অমনে খুলিল শিলা হরিদয়াময়। এই কথা কইছে মানে এটা ছায়া ইয়ে দিছে, টান দিছে আর এগুলা করিয়ে। তাহা দেখি নিজবরে কহিল বচন, এই দ্রব্য ভালোবাসি অমৃত মতন। সে বলতেছে, উনি শ্রীকৃষ্ণ বলতেছে, এটাই আমি প্রকৃতভাবে অমৃতের মতো ভালোবাসি। বড় প্রিয়তম মম শুনহ ব্রাহ্মণ, এক মুষ্টি লয়ে কৃষ্ণ করিল ভক্ষণ, পূর্ণ এক মুষ্টি হরি খাইবার তরে, তুলিলে নচি পিটক আপনার করে। তবে লক্ষ্মী হাতে ধরে করিল বারণ, শুনো গুণমণি আর না করে ভক্ষণ, বিনামূল্যে বদ্ধ রব ব্রাহ্মণের ঘরে, কহিলাম সত্যবাণী তোমার অবসরে। আমরা যে ব্রাহ্মণ সেবা করি, সেবা করাই, বুঝছেন? সেবা করলে কি দিতে হয়? সেবার পরে কি দিই আমরা? হ্যাঁ, তাই বলছে আমি যে তার প্রসাদটা গ্রহণ করছি, আমি যে চিপিটকটা নিয়েছি, এখন তাকে দক্ষিণা দিতে হবে না? লক্ষ্মীর অবসরে তবে দেব নারায়ণ, চিপিটক কণা আর না করে ভক্ষণ, আদর করিয়া তবে হরি নারায়ণ, বিধি মতে ব্রাহ্মণের করানো বোধন। ব্রাহ্মণের সেই নিঃসাদারকায় সুখেতে কাটায়, পরদিন দ্বিজবর নিজ গৃহে যায়, কৃষ্ণের নিকটে দ্বিজ লইয়া বিদায়, চিন্তা যুক্ত মনে পথে ধীরে ধীরে যায়। লজ্জায় সংকোচে বিপ্রয় অর্থ নাহি চায়, কৃষ্ণ এর বিপ্রয়তি পুলকিত গায়, মনে মনে দ্বিজবর করিছে চিন্তন, আইলাম কৃষ্ণ পাশে পাইবারে ধন। এখন সে চিন্তা যুক্ত হয়ে আস্তে আস্তে কৃষ্ণের থেকে বিদায় লইয়া সে নিজের বাড়ির দিকে রওনা দিছে। আর চিন্তা করতেছে, আমি তো লজ্জায় সংকোচে অপমানের বোধ মনে করি আমি কৃষ্ণের কাছে কিচ্ছু চাইলাম না। মানে সুদামা এগুলো চিন্তা করতেছে। হ্যাঁ, আইলাম কি এলাই অন লই যাই, আইলাম কি এলাই অন লই যাই। কিন্তু হরি আমারে যে দরিদ্র দেখিল, সেই কারণে ধন কিছু আমারে না দিল। সে আমারে দরিদ্র দেখছে কিন্তু আমারে কিছু দেয় নাই, সে চিন্তা করছে। আবার ভাবিল মনে সেই দ্বিজবর, ধন না চাইল আমি তাহার গোসর। এখন সে যাইতে যাইতে এগুলো চিন্তা করতেছে, তার ব্রেনে ভাবতেছে যাচ্ছি আয় আমারে ধন নাই, আমারে ধন নাই তাই তাই নাহি দিল, এই রূপ ভাবি দ্বিজ পথেতে চলিল। পুণ্য দ্বিজবর হয়েছে, উনি তো হইলো কি জানি কয় আপনারে অন্তর্যামী, উনি তো সবকিছু জানে, উনি কি চাইতেছে কি বলতেছে। তাই ভগবান বলছে আমার কাছে কিছু চাওয়ার দরকার নাই,
উন্নতি যাবার হয় চিন্তায় মগন, পরে হয় আরো এক অপূর্ব গঠন। আবার চিন্তায় ঢুকে গেছে, চিন্তায় চলে আসে মনে মনে কি আর সাহায্য হয় সেই লীলা বিধাতার, খেলা নাই করে মোরে কি ভাগ্য আমার, দরিদ্র ভাবিয়া মোরে ঘৃণা না করিল, করিয়া আপন হস্তে আলিঙ্গন দিল। চিন্তা আগে গেছে এক চিন্তা, মনটা পরিবর্তন হয়ে গেছে, সেন্স। এটা হলো সেন্স, মানে সে আগে গেছে এক চিন্তা, কিছু ধরনের চিন্তা, এখন সে আসলে আর কিছু দেয় না, সেটা আমার সাথে ঘৃণা করে নাই। আমি বন্ধু, আমার কিছুই নাই, আমার গায়ে শার্ট নাই, কিছু নেই, সে কিন্তু আমাকে ঘৃণা করে না, সে তো আমার সাথে আলিঙ্গন করছে। আলিঙ্গন হলো আমাদের স্পর্শ। আলিঙ্গন আমাদের এই যে এটা আপনার যে সাধুগুরু বৈষ্ণবের এই যে আসতেছি, কিসের জন্য আসতেছি আমরা? চারটা জিনিসের জন্য, আলিঙ্গনের জন্য, চরণামৃতের জন্য, প্রসাদের জন্য। প্রসাদ, চরণামৃত, আলিঙ্গন, দর্শন, চরণধুলি। কি জন্য আসি আমরা? এই যে চারটা জিনিসের জন্য আমরা সব সময়। দর্শন, দর্শনে কি? দর্শনে একটা অর্থ আছে। দর্শন হলো আনন্দের অর্থ। স্পর্শ, যে প্রেমালিঙ্গের কথা বলছেন, সেটাই প্রেমালিঙ্গন। স্পর্শ হইলেন আমাদের কি? স্পর্শ হলো আমাদের পাপ দূর করা। আপনার স্পর্শ কোন সাধু? তারপরে প্রসাদ, প্রসাদের জন্য আসি। প্রসাদ হলো কি? পরম পদ। প্রসাদ হইল পরম পদ। আর শরণামৃতের জন্য আসি। শরণামৃত কি? সর্বতীর্থের ফল বলে এই শরণামৃত। আমরা এগুলার জন্য সবসময় সাধু বৈষ্ণবের দর্শন, স্পর্শন নেওয়ার জন্য চরণগুলি তো আছে। এগুলাই আমাদের সম্বল, তো এগুলা। এটা তো হয় না। অসম্ভব হয় ইহাই আশ্চর্য ঘটন, মহাদেবী লক্ষ্মী মোরে করিল সেবন। দেখছেন কি সেন্স? ভক্ত শুধু আমার ব্রেনটা কথা চলে গেছে যে আমি কিসের জন্য আসছি, কি পাইছি, আমি আসল বস্তু পাইছি। আমি শ্রীকৃষ্ণ দর্শন পাইছি, গায়ের পশম খাড়া গেছে। আর কি আছে? মহালক্ষ্মী নিজেটা আমাকে, আর কি আছে? আর পাওয়ার কিছু আছে? শ্রান্তি দূর করে মোর লইয়া বেজন, দুইজনে মম পদে করে প্রজ্ঞালন, যেন কৃষ্ণ পদ জীব করিয়া সেবন, স্বর্গ অপভর্গ লাভ করে সর্বক্ষণ। সব কিছু মানে সব কিছু এখন সেই গ্রহণ করে